আজকে আমি আর আমার ওয়াইফ আমার খালাতো ভাইয়ের হলুদের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছি। আমার ওয়াইফ শাড়ি পরছে আর আমি পাঞ্জাবি। তার শাড়িটা পরা ঠিক হয়েছে কি না তাই দেখতেছি এবং তার শাড়িটা একটু ঠিক করে দিলাম। আমরা দুজনই হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুত হয়ে গেছি। যেহেতু আমাদের মনটা বেশ ভালো ও ফুরফুরে, তাই ভাবলাম আমাদের সবচেয়ে প্রিয় জায়গা বাসার ছাদে গিয়ে একটু রোমান্স করে নেই। এখন আমরা আমাদের খালাতো ভাইয়ের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমরা প্রাইভেট কারে সেখানে যাব। আমরা প্রথমে কনের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে কনেকে হলুদ দিব। তারপর বরের বাড়িতে গিয়ে আমি, আমার ওয়াইফ, আমার খালাতো বোন মালিহা এবং আমার ছোট শ্যালিকা মুশফিকা প্রাইভেট কারে করে যাচ্ছি। যেহেতু গাড়িতে এসি চলতেছে তাই পরিবেশটা বেশ ঠান্ডা এবং একই সাথে গ্রামীণ মেঠো রাস্তা, চারদিকের সুন্দর প্রাকৃতিক পরিবেশ সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগতেছে এবং আমরা যাত্রাটা বেশ উপভোগ করতেছি। খুব সুন্দর একটা ফিলিংস হচ্ছে এবং একই সাথে রোমান্টিক লাগতেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা জার্নি করে হলুদের অনুষ্ঠানে চলে আসছি। আর আমি এসে দেখি আমার ভাইরা ভাই এবং আমার শালিকা অলরেডি চলে আসছে। তাদের দুজনকে আজকে খুব সুন্দর লাগতেছে এবং বিশেষ করে তার পাঞ্জাবিটা আমার খুবই পছন্দ হয়েছে, পুরা নায়কের মতো লাগতেছে। আর আশা করতেছি আমরা সবাই মিলে আজকের অনুষ্ঠানটা খুব এনজয় করব। যেতে না যেতেই খাওয়া দাওয়ার পর্ব শুরু। আলহামদুলিল্লাহ, আমরা সব আত্মীয় স্বজন একসাথে খেতে বসছি এবং আমরা অনেকগুলি আইটেম যেমন গরুর মাংস, খাসির মাংস, মাছ, পোলাও ইত্যাদি দিয়ে খাচ্ছি। খাবারটা অসাধারণ টেস্টি এবং খেয়েই বোঝা যাচ্ছে এটা মাটির বড় চুলা মানে ডেকে রান্না করা হয়েছে এবং কোনো পাকা বাবুর্চি এই খাবার রান্না করছে না। আত্মীয় স্বজন, পরিচিতজন ও বন্ধুবান্ধব সবাই মিলে এখন কনের বাড়িতে বেশ ধুমধাম করে কনেকে গায়ে হলুদ দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা মেয়ের বাড়িতে হলুদের অনুষ্ঠান শেষ করে খুব সুন্দর একটা অনুষ্ঠান করে এখন ছেলের বাড়িতে যাচ্ছি হলুদের অনুষ্ঠানে। এখন রাস্তায় আছি, অনেক দূর চলে আসছি অলরেডি। আর আমি একাই যাচ্ছি না, আমার সাথে আরো বেশ কয়েকজন যাচ্ছে। আমার প্রিয়তমা স্ত্রী তো যাচ্ছেই আমার সাথে, তার সাথে আমার শালিকা যাচ্ছে এবং আমার একজন খালাতো বোন যাচ্ছে। এখন আমরা তাদের সাথে একটু পরিচিত হই। এ হচ্ছে আমার খালাতো বোন মালিহা। সে এবার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করেছে। খুবই কৃতি একজন ছাত্রী, খুবই ইন্টেলিজেন্ট এবং ভালো ছাত্রী। সে ভালো একটা সাবজেক্টে ভালো ইউনিভার্সিটি চান্স পাবে, আমরা খুব আশাবাদী। আমার ওয়াইফ আর এ হচ্ছে আমাদের সবচেয়ে ছোট শালিকা মুশফিকা। আজকে তাকে খুবই সুন্দর লাগতেছে, তার সাজটা একটু ব্যতিক্রম হয়েছে, এই জন্য তাকে সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে। কিন্তু আমি ভয়ে আছি কোনো ছেলে না তাকে আবার পছন্দ করে ফেলে। কিছুটা জার্নি করার ফলে আমরা একটু টায়ার্ড ফিল করতেছিলাম, একটু মনমরা লাগতেছিল আর কি। যদিও গাড়িতে এসি চলতেছে, তারপরও একটু রিফ্রেশ করার জন্য ভাবলাম সবাই একটু আইসক্রিম খেয়ে নেই। আইসক্রিমটা খুব ভালো লাগতেছে। আমি চকবার খাচ্ছি আর পিছনের তিনজনের মধ্যে একজন কোন আইসক্রিম আর দুইজন চকবার খাচ্ছে। আমার কাজিন, ভাবি ও অন্যান্য আত্মীয় স্বজনরা সবাই মিলে সেই হাজার বছরের বাঙালি ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে বরকে হলুদের স্টেজে নিয়ে আসতেছে। আমরা দুজনই হলুদের স্টেজে গিয়ে বরের সাথে কয়েকটা ছবি তুলে ফেললাম। সামনে বিভিন্ন ধরনের খাবার এবং স্টেজটাও অনেক সুন্দর। আমি ভাবছিলাম আমার ওয়াইফ
বরকে হলুদ দেওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাওয়াবে, কিন্তু না, সে খাওয়ালো চিরচেনা ফল। আর এদিকে আমাদের রিগান ভাইও তাকে মজা করে একটু মিষ্টি খাওয়ালো। ও, সো গুড, সো গুড। আর এদিকে আমাদের আর এক কাজিন মলি আপুও চলে আসছে। দেখা যাচ্ছে রিগান ভাই তার সাথে একটু মজা করতেছে। এই মজাগুলিই ভালো লাগে আসলে, এগুলিতে আমাদের জীবনের অমূল্য সম্পদ। এখন দেখা যাক আমার ওয়াইফ কত টাকা দেয়। ও মাই গড, সে পুরো 500 টাকার নোট দিছে। মিজান তো পুরোই আজকে লাভের মধ্যে। কথায় বলে গিন্নির ইচ্ছাই কর্তার কর্ম, তাই আমিও আমার সহধর্মিনীর মতো ফলকেই বেছে নিলাম এবং আমার ভাই মানে বরকে গায়ে হলুদ দিয়ে 500 টাকা দিয়ে মান সম্মান রক্ষা করার চেষ্টা করলাম। এরকম সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করতে পেরে অনেক ভালো লাগলো।